ট্রাম্পের জালে ট্রাম্পই বন্দী, ইরান কি ছাড়বে তাকে? ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশ আজ তাকে বিপদে ফেলছে। আমরা তাকে ছাড়ব না, মশল তাকে গুনতেই হবে। সরাসরি এই ভাষায় এবার আমেরিকাকে কাঁপিয়ে দিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মধ্যপ্রাচ্যের শুরু হওয়া এই বিধ্বংসী যুদ্ধের নেপথ্যে আসলে কি ঘটছে? ওয়াশিংটন কি নিজের পাতা জালে নিজেই আটকা পড়ছে? চলুন জেনে নেই বিস্তারিত। ঘটনার শুরুটা হয় 6 ফেব্রুয়ারি। পরমাণু বিকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা 21 দিন ধরে চলে আলোচনা, কিন্তু দুর্ভাগ্যবশত 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই সংলাপ। আর ঠিক তার পরের দিনই 28 ফেব্রুয়ারি থেকে ইরান নরকুণ্ডে পরিণত হয়। আমেরিকা শুরু করে অপারেশন এপিক ফিউরি এবং তাদের সাথে তাল মিলিয়ে ইসরায়েল শুরু করে ওয়ারিং লায়ন। কিন্তু ইরানের দাবি এই যুদ্ধ আসলে ট্রাম্পের এক চরম ব্যর্থ কূটনীতির ফল। আলী লারিজানি স্পষ্ট বলেছেন, ট্রাম্প ভেবেছিল ভেনেজুয়েলার যে মডেলে ব্যবহার করে তিনি সফল হয়েছিলেন ইরানেও তা খাটবে, কিন্তু বাস্তবে তিনি এখন মধ্যপ্রাচ্যের কাদা জলে আটকা পড়েছেন। ইরানও কিন্তু বসে নেই। হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তেহরান। লারিজানির মতে এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে না কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের এই ভুল সিদ্ধান্তের জন্য তাকে চরম মাসুল দিতে হবে। ইরান কোনোভাবেই পিছু হটবে না। সিএনএন এর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন রাজনীতির মুড গুড়িয়ে দিতে পারে। ট্রাম্প কি পারবেন এই অচলাবস্থা কাটিয়ে উঠতে, নাকি ইরানের এই পাল্টা আঘাত আমেরিকার জন্য এক দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনবে? এক সময়কার আলোচনায় এখন রক্ষণক্ষেত্র পরিণত হয়েছে, যার শেষ কোথায় তা এখনো অনিশ্চিত। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই ভুল হিসাব নিকাশ কি সত্যি আমেরিকাকে বিপদে ফেলল? ইরান কি পারবে এর বদলা নিতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর যুদ্ধের পরবর্তী সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।